ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো তোমাদের সঙ্গে আমি চলে এসেছি ভিডিও করতে, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো বিকাল হয়ে গেছে এখন। বিকালে আমি কি বলতো, দুদিন বড়দায় চলে গেছিলাম, সুরাটে গেছিলাম। আমার আর শরীর চলছিল না, তাই বিকালবেলা কী করলাম, কাজটা একটু আরাম করার পরে এখন আমি কিচেনটা পরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে শুয়েই ছিলাম। দুদিনের জার্নি পুরো, আমি আর কিছু কাজ করতে পারিনি, আমি শুয়ে আছি। আমার 2-3 দিন লাগবে এই রেস্ট নিতে এরকম। এখন বিকাল হয়ে গেছে, বিকালে আরও লোকজন আছে, খেতে আসবে, বিরিয়ানি বানাবো, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো যেটুকু পারবো। খুব কাজ পড়ে আছে, আবার লোক তার মধ্যে কি বলবো, সবাই আজকে আবার বিরিয়ানি বানাবো। ওই জন্য দেখো আগে আমার যে কী পরিস্থিতি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা, এই জল যাবে না। দেখো এখনই জল পড়ে এখানে একবার কি বলবো, দেখো জল পড়া শুরু হয়ে গেছে। আমি বস্তা আনতে দৌড়িয়ে চলে যাচ্ছি বস্তা নিয়ে আসতে। কী করবো বলো, কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিই। তেল তেল হয়ে গেছে। মাছ ভাজলে না, কালকেও করেছিলাম, মানে মাছটা ভাজলে না প্রচুর তেলে। আমি রাজস্থানেদের বাড়ি, গুজরাটিদের বাড়ি গেছি, একটু তাদের কিচেনে নোংরা নাই, কি বলবো, একটু তেল মশলা কিচ্ছু নাই। পাশের বাড়ির ওরা 7-8 মাস এসে ওকে রান্নাবান্না করে না নাকি আমি একটু বুঝতে পারি না। তেল মশলা বলে কোনো জিনিস না ওদের ঘরে। আর আমাদের ঘরে বাঙালিরা, হায় রে ভগবান, তেল মশলার জন্য কিচেন চিমনিরও হয় না, কোনো চিমনি সে কাজ করে না ভাই, এত তেল মশলা। দেখো আর আমার এরকম না ধুলে আমার একটু মন ভরে না, এদিকে আমি ধুতেই পারি না ঠিক মতো, শুধু মুছে রেখে দিতে হয় পাউডার সাবান দিয়ে। আর এরকম ধুলে না খুব সুন্দর তেলটা চলে যায়। এরকম বস্তা দেখো এখান থেকে জল পড়ে, খুব অসুবিধা হয়, কিছু করার নেই। অসুবিধা হলেও কিন্তু পরিষ্কার তো করতেই হবে। আমি যে এখন ভালো করে ধুয়ে নিই, তারপরে ওই বস্তায় করে বস্তাটা ধুয়ে আসে রোদ্রে দিয়ে আসবো, কী করার আছে। দেখো কিচেনটা পরিষ্কার ধোয়া হয়ে গেছে, মানে জল ঢাললে বোন ভরে না জলে। দেখো কিচেনটা পরিষ্কার করে চলে এসেছে। এবারে বললাম না বিরিয়ানি বানাবো তোমাদের, এই দেখো তোমার দাদাভাই চিকেনটা নিয়ে চলে এসে 2.5 কিলো চিকেন নিয়ে চলে এসছে। এই দেখো সব ললিপপটাই বেশি, আর সব তোমাদের বিরিয়ানিটা দেখাতে পাবো না, সবাই চলে আসলে। আর কি তাড়াতাড়ি করে কাজ করছে, কী দিয়ে কী করবো সেটা তো ক্যামেরা বন্দি করার মতো টাইম হবে না, মানে সুযোগটা পাবোই না এত তাড়াতাড়ি। এই যদি আমি এসে না ঘুমোতাম না, তাহলে এই অবস্থাটা হতো না। ওদের কত জামা প্যান্ট কেচে রেখেছে দেখতে পেরেছো কি? ওই দেখো কত জামা প্যান্ট কেচে রেখেছে। এর মধ্যে কিচেন পরিষ্কার করে এসে জামা প্যান্ট কাচা হয়ে গেছে। এবার ঘর মোছা বাকি আছে, ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না। দেখো এখন চিকেনটা ভালো করে ধুয়ে নিই। শুধু ললিপপটা অর্ডার দিয়েছিল, ধুতেও তো টাইম লাগে বলো, ধুতে পাগল হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। কেউ একটু হেল্প করার মানে কিছু করার নাই তো। এই দেখো পরিষ্কার করে নিচ্ছি, কমপ্লিট হয়ে গেল পরিষ্কার। পুরো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আমি আবার অনেক জল দিয়ে পুরো বড় গামলিটা 2বার করে ধুয়ে, ওইখানে আমার মনই হচ্ছে না ধুয়ে দিয়ে দিলাম। তাকে পুরো সাদা করে দিয়ে দিচ্ছি, কিন্তু হয়তো ক্যামেরাটা পদ্ধতি আসছে কিনা জানি না। আমি এত তাড়াতাড়ি কাজ করছি, কী বলবো, আমার কিচ্ছু বলার নেই। এবার দেখো গামলিটা তো তারপর সেই নোংরাটা, সেই চিকেনের নোংরাটা ছিল, সেই নোংরাটা উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি, না কাটারটা ভরে যাবে জানো তো। প্রচুর ঝামেলা আছে সেই কাটার নিচ্ছে। দেখো গামলিটা ভালো করে দিয়ে নিলাম, হাতটা ধোয়া কমপ্লিট হয়ে গেল। ওরা চোখ মুখটা দিয়ে নিচ্ছি, এত গরম কী বল। কারে ये था दर्द वीडियो चलो से সবাই খেয়ে দেবে। 2 দিন আমি বড় গাড়ি আমার গাড়ি নিয়ে গেছে, ये तो बच्चे गलो चालू करो बाकी बंद कर दो वीडियो।
চলবে, সব চলবে। অতটুকু ভাত বেঁচে গেল। अरे ठीक ही আছে फिर अच्छा गंध तो नहीं कम से कम সেদিন তো কি গন্ধ সেদিন গন্ধ বেরোচ্ছিল পেঁয়াজ দিয়ে পুরানোটা ওদের বাইরে বেশি খাট্টা না থাকলে আমরা শুতেই পারতাম না সেটা হ্যাঁ না এরকম চল মা দেখো কমপ্লিট করে নিয়েছি চিকেন বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখায়নি। আর তার মধ্যে আমি ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিই, তারপরে পোছা লাগিয়ে নেবো। ওইটা হতে হতে যেটুকু পারি সেটুকু করে নেবো, সবাই আসলে খেতে দেবো, আমরাও নিজেরাও খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। আর দেখো তোমার দাদাভাই এসেছে দোকান থেকে, তার করলো জামা প্যান্ট রেখে দিল, সেই জামা প্যান্টগুলো আবার সে সামনের পর রেখে দেয়, আমি যে আবার কিচেনে একটা কাবলি আছে ওর মধ্যে রেখে দেয়। দেখো আমার ছেলে শুয়ে আছে, দেখতে পাচ্ছ কি করে। এবার আমার ছেলেকে যেতে দেখো না, এবার দেখে নাও। চলো ঘরগুলো ঝাঁতে নিয়ে গুছিয়ে রাখে, বিছানা একদম গুছিয়ে রাখতে দেয় না, পুরো উল্টো পাল্টা করে দেয় বাচ্চাদের মতো। এত বড় ছেলে পুরো দেখো, ওরা যদি দেখায়, ও যদি দেখতে পারে আমার মানে মাথা করে দেবে। ওই দেখো এক্সারসাইজ করছে কোল পালিশ দিয়ে, এত হাসি পায় ওর, বাচ্চা মানুষের মতো করে বলে খুব হাসি পায়। ঘরটাতে হল ডাইনিং রুমটা ঝাঁট দিয়ে নিই। দেখো কত নোংরা দেখতে পাচ্ছ, প্রচুর নোংরা। তো না, আমার ছেলে নতুন জাঙিয়ে আসতে এবার স্নান করলো, ওই জন্য ওই প্যাকেটটা রয়েছে। ও মানে 14 বার চান করা, আর ওর বাবা 3টে জাঙিয়ে আছে, আবার 2টো নিয়ে এসে দিল। 14 বার চান করে, বারবার শুকাই আর না শুকাই সঙ্গে সঙ্গে। আমারও কী অভ্যাস, ওকে বলে কি লাভ নেই, আমিও তো 3-4 বার চান করি, বাবা চান না করলে আর ভালো লাগে না। দেখতে পাচ্ছ জাঙিয়ে এইগুলো, তো কাজ করলে টাইম লাগে না, কিন্তু শরীরটা চললে একটু বিকালে। আমি বড়দার থেকে এসেছিলাম, তারপরে একটু আরাম করেছি, কারোর পরে এই যে কাজ করছি, এখন ফটাফট কাজ করে নেবো, কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো। এই দেখো সিঁড়ি টিড়ি ছাদ দিয়েছি, ওই সাইডটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, দেখেছো। আমি কালকে আর ভিডিওটা শেষ করতে পারি না, আজকে সকালবেলা দেখতে পাচ্ছ চলে এসেছি বাসন নিয়ে, সেই রাতে অনেক রাত হয়ে গেছিলো, বাসন আর মাজতে একদম ইচ্ছা করেনি। তারপরে সকালে উঠে ঘর বা ছাদ দিয়ে আবার করেছি, চাটা খেয়ে একবারে বাসন কটা নিয়ে রেখেছি। দেখো 4 বাসন টাসন দেখতে পাচ্ছ। রাতে আর কিচ্ছু করতে ভালো লাগেনি, 2 দিন একটু করে কষ্ট করে রেস্ট নিয়ে কাজ করলে না, তারপরে একবারে শরীরটা সুস্থ হয়ে যাবে, তারপরে অসুবিধা হবে না। একবারে করতে গেলে আমি পুরো মানে কি বলবো, যদি আমার পুরো শরীর খারাপ হয়ে যায়, আমার বাড়ি কেউ করার নাই কাজ, কষ্ট হয়ে যায় ওদের। ওই জন্য আমি তোমার দাদাভাই বলে যাচ্ছে, বেশি কাজ করা দেখলে আমাকে বকবে এসে, যে তুমি অল্প অল্প কাজ করো। আমাদের বাসন টাসন অনেক আছে, অত চিন্তা নাই যে এখনই মাজতে হবে, এখনই এইটা করতে হবে ওইটা করতে হবে, জিনিসের অভাব নাই, তুমি আস্তে আস্তে তো করেই ফেলবে, তুমি ছাড়া আর কেউ করার নাই, কিন্তু নিজের শরীরটা বাঁচিয়ে করতে হবে। তো ওই জন্য আমি তোমার দাদাভাই এসে চেক করবে যে এত কাজ করেছো কেন, বকবে, তারপর ওই জন্য একটু আস্তে আস্তে কাজটা করছে। তারপর গামলি টামলির মধ্যে বাসন ছিল, গামলিটা মুছলাম, একটু একটু করে বাসন মাজছে, আর হয়ে যাবে, কাজ করতে অসুবিধা। যত বাসনকে একবার যদি ধরি না, সব শেষ করে উঠি, অসুবিধা আমার একদম লাগে না। একটু অসুবিধায় কী বলো তো, অনেকক্ষণ বসলে মাজা ফেটে যায়, মাজার অসুবিধাটাই সবথেকে, কিন্তু করার পরে করি, একটুখানি করার পরে ঠিক হয়ে যায় মাজাটা।
কাজ নিয়ে বসলে মনে হয় কি সব কাজ একবারে করে উঠবো, আর কেউ ডাকলেও আমার এত রেগে যায় কি বলবো, প্রচুর রাগ আসে আমার। কাজের সময় যদি কেউ ডাকে মাথা গরম হয়ে যায়, জানি না কেন কার কাজ করতে যাবো মনের ইচ্ছা আমার, কেউ মানে চারিদিকে আমি তাকাবোই না, নিজের মন দিয়ে কাজ করি না সুন্দর করে। দেখো কতটুক টাইম লাগে কাজ করতে বলো তো, করলে যত বাসনীয়। কড়াইটা মাজবো, আর ওই কামড়িটা অনেকটা ভাত পুড়িয়ে গেছিলো কালকে, জানো না, তাই বিরিয়ানিটা এত দারুণ হয়েছিল। এবারে তো আমি সেই ঘর মুছতে গেছিলাম, ঘরটা মুছে তোমাদের দেখায়নি, তখনই বিরিয়ানিটা দেখো অনেকটা ভাত নষ্ট করেছি, কি বলবো। এই দেখো তোমরা কতটা ভাত, আর বিরিয়ানিটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছিলো, টেস্টটা হেভি হয়েছিল, একটু গন্ধটা চলবে। কী বলো তো, এত কাজ রয়েছে, মাথার মধ্যে টেনশান ছিল, ওই জন্য কখন করব। দেখো এবারে কামড়িটা মাজলে আমার কমপ্লিট হয়ে যাবে বাসন মাজা, দেখতে পাচ্ছ। এই সবচেয়ে বড়ো কথা কী হয়েছে বলো তো, কামড়িটা খুব পাতলা হয়ে গেছে, ওই জন্য না ধরে যায়, একটু মোটা কামড়ি কিনতে হবে, যে ওইটা তাপ হতে বিরিয়ানিটা হয়ে যাবে। তোমার দাদাভাইকে বলেছি এই কামড়িটা পাটা থাকবে, আর একটা কামড়ি কিনে নেবো 700-800 কি 1000 টাকাতে কিনে নেবো, ও তো কোনো ব্যাপার না, যে এখনই মানে আমি যখনই বলো তোমার দাদাভাই কিনে দেবে। জিনিস কিনতে তোমার দাদাভাই খুব পছন্দ করে, এই নয় যে জিনিস কিনতে পছন্দ করে না, সবসময় এটা নাও ওটা নাও করেই রাখো। চলো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থেকে এইভাবে সবাই আমার ভিডিওটা দেখো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম আগে বাঁচতে পারবো না।